নমস্কার। আজ আমাদের মহামানব নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস উপলক্ষে আমার বিশেষ নিবেদন কবি লক্ষণ ভাণ্ডারীর কলমে অগ্নি শিশু সুভাষ। ভারত মায়ের অগ্নি শিশু তুমি, বীর নেতাজি সুভাষ। জানি না আজি কি মোদের ছাড়িয়া কোথায় করিছ বাস। সোনার ভারত করিতে গঠন সাধ ছিল তব মনে। স্বাধীনতা তরে করিয়াছ রণ বিদেশি শত্রুর সনে। আজাদ বাহিনী করিয়া গঠন হইল নেতাজি নাম। ত্যাগের মন্ত্রে লইয়াছ দীক্ষা রাখিতে দেশের মান। কত জননীর ঝরিল অশ্রু, কত প্রাণ বলিদান। শহীদের রক্তে ভারত মাটিতে বহিল রক্তের বান। স্বদেশের তরে হাতে অস্ত্র ধরে লড়িল ভারতবাসী। দলে দলে বীর দেশের সন্তান গলায় পড়িল ফাঁসি। তোমার ভারত হইল স্বাধীন দেখিলে না বীর তুমি। তোমারে লোভিয়া ধন্য এই দেশ স্বদেশ ভারত ভূমি। জন্মদিনে তব দেশবাসীগণে জানাই মোরা প্রণাম। সবার হৃদয়ে আসো তুমি বীর, গাহি তব জয় গান, গাহি তব জয় গান। বীর প্রসবিনী জননী বঙ্গভূমি, অনেক বীর পুত্রের জন্মদাত্রী। রত্ন প্রসবিনী বঙ্গজননীর আর এক সন্তান শৌর্য বীর্যের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু। পরাধীন ভারতবর্ষের শৃঙ্খল মোচন করার জন্য বাংলার বীর সন্তানেরা সর্বপ্রথম এগিয়ে এসেছিলেন এবং বাংলায় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। ক্ষণজন্মা পুরুষ সুভাষচন্দ্র একদিন হয়ে উঠলেন জাতীয় নেতা নেতাজি। বাংলার এই বীর ছেলেটির জন্ম বাংলায় নয়, উড়িষ্যার কটক জেলার ভারত জননীর এই অগ্নি শিশু জন্মগ্রহণ করেন 1897 সালের 23 জানুয়ারি। সুভাষচন্দ্রের পৈতৃক বাসভূমি 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে। পিতা জানকীনাথ বসু ছিলেন কটকের প্রসিদ্ধ আইনজীবী। সুভাষচন্দ্রের চরিত্রের ওপর পিতা জানকীনাথের চরিত্রের দৃঢ়তা ও মাতা প্রভাবতী দেবীর কোমলতা প্রভাব বিস্তার করেছিল। তাই ভবিষ্যৎ জীবনে অন্যায়ের বিরুদ্ধে যেমন দৃঢ় হতে পেরেছিলেন, তেমনি আবার তার অন্তর শৃঙ্খলতা ভারত মাতার কান্নায় কেঁদে উঠেছিল। তাই একদিন মায়ের মুক্তির জন্য ঘরের সুখ সজ্জা ত্যাগ করে বিপদ সংকুল পথে পা বাড়িয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু পরপর 2 বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করেছিল। নেতাজি সুভাষচন্দ্রকে বাদ দিয়ে যেমন দেশের মুক্তি আন্দোলনের কথা চিন্তা করা যায় না, তেমনি মুক্তি আন্দোলনকে বাদ দিয়ে নেতাজির কথাও ভাবা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু স্থিরভাবে 2 দিনও কাটাতে পারেননি। কোনো কিছুর সঙ্গে আপোষ করা নেতাজির চরিত্র বিরোধী ছিল। নেতাজির নীতি ও আদর্শের সঙ্গে গান্ধীজিরও মতান্তর ছিল। 1938 সালে তিনি ত্রিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1939 সালেও তিনি সভাপতি নির্বাচিত হন, কিন্তু ওই পদ ত্যাগ করতে তিনি বাধ্য হন। এর মূলে ছিল স্বয়ং গান্ধীজির বিরোধিতা। তৎকালীন নেতা জওহরলাল নেহরুও নেতাজির বিরোধিতা করেছিলেন। নেতাজি তখন ভিন্ন পথের কথা চিন্তা করেছিলেন। 1940 সালে রামগড়ে তিনি এক সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে তিনি ফরওয়ার্ড ব্লক নামে নতুন দল গঠন করেন। 1941 সালের 26 জানুয়ারি পুলিশের চোখে ধুলি দিয়ে তিনি নিরুদ্দেশ হন। কিভাবে তিনি ভারত ত্যাগ করে কাবুলে পৌঁছলেন এবং সেখান থেকে ইতালি ও জার্মানিতে পৌঁছলেন, তা এক রোমাঞ্চকর কাহিনী। সুভাষচন্দ্র বুঝেছিলেন ইংরেজ শক্তিকে চরম আঘাত আনার জন্য প্রয়োজন আছে। সেই জন্য তিনি জাপানে উপস্থিত হলেন। সুভাষচন্দ্র প্রবাসী ভারতীয় ও জাপানের হাতে বন্দী ভারতীয়দের নিয়ে সিঙ্গাপুরে বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এই সংগঠনের সর্বাধিনায়ক হলেন নেতাজি স্বয়ং।
নেতাজি দেশবাসীকে আহ্বান করে বললেন, গিভ মি ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম। দলে দলে ভারতীয় আজাদ হিন্দ ফৌজে যোগ দিলেন। সকলে সুভাষচন্দ্রকে নেতাজি রূপে বরণ করে নিলেন। 1943 সাল দিল্লি জলধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। হাজার হাজার আজাদি সেনার হাতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। একে একে ভারত ব্রহ্ম সীমান্ত, কোহিমা, আরাকান, ইম্ফল বীর সন্তানদের রক্তে রঞ্জিত হয়ে উঠল। ইম্ফলে আজাদ হিন্দ বাহিনী প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করল। কিন্তু দুর্ভাগ্যবশত মিত্রশক্তির জয় এবং আমেরিকার কাছে জাপানের আত্মসমর্পণের ফলে আজাদ হিন্দ সরকারের পতন ঘটল। নেতাজি সুভাষচন্দ্র পৃথিবীর ইতিহাসে এক অমর নাম। নেতাজি যে 3টি কাজ করেছিলেন তা জগতের ইতিহাসে এক বিশেষ অধ্যায় সৃষ্টি করেছিল। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ভারতীয় জাতীয় বাহিনী, স্বাধীন ভারত ঘোষণা ও ভারতের বাইরে স্বাধীন ভারত প্রতিষ্ঠা প্রভৃতি কাজ খুব কম মানুষের পক্ষেই সম্ভব ছিল তখন। তার দূরদর্শিতা অতি আশ্চর্য। বর্তমান স্বাধীন ভারতবর্ষের রূপ কেমন হবে চিন্তাশীল সুভাষচন্দ্র বসু আগেই বুঝতে পেরেছিলেন এবং তার সমাধানের পথও তিনিই বলে দিয়েছিলেন। দিল্লির লাল কেল্লায় বিজয় পতাকা উড্ডীন করার যে স্বপ্ন একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেছিলেন তা সফল হয়েছে। নির্ভীকতাই এই সফলতার কারণ। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমাদের দুর্ভাগ্য, আমাদের প্রিয় নেতাজির শেষ জীবনের সঠিক খবর আজও আমরা সঠিকভাবে পেলাম না। শুধু জাপানের বেতার প্রচারে জানা গিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। স্বাধীন ভারতবর্ষ নেতাজিকে ফিরে পেতে চায়। ভারতবাসীর কামনা স্বাধীন ভারতের বহু সমস্যার সমাধানের জন্য তিনি ফিরে আসুন। নেতাজি সবার প্রিয়, তাদের মনের ভাষাও। রাজা তুমি নও হে মহাতাপস, তুমি প্রাণের প্রিয়, ভিক্ষাভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয়। দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন, তোমার মন্ত্র অগ্নিবাণ তাই আমাদের দিও। পরের শয্যা ফেলিয়া পড়িব তোমার উত্তরীয়।